উত্তর গাজার কিজিম এলাকায় গতদিন এক বেদনার দৃশ্য দেখা গেছে, যেখানে মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করা আত্মীয় স্বজনদের জন্য ফিলিস্তিনি পরিবারের সদস্যরা গভীর শোক ও হতাশা প্রকাশ করেছেন। দীর্ঘ ২২ মাসের যুদ্ধ ও সংঘাতের পর খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা প্রবাহ গাজার অত্যন্ত সীমিত ও অনিয়মিত হওয়ায় তাদের দিনযাপন হয়েছে আশা আর দুঃখের মাঝে। আটা রক্তে রঞ্জিত, আমরা আর আটা চাই না। কিজিম এলাকায় এক নারী কথা বলেন, তার একজন আত্মীয় সাহায্য চাইতে গিয়ে নিহত হয়েছেন। এই কথায় সংঘাতের ভয়াবহতা ও মানবিক বিপর্যয় চিত্র স্পষ্ট হয়ে ওঠে। ফিলিস্তিনিরা জানাচ্ছেন, তারা সাহায্যের জন্য বারবার আবেদন করেও পাচ্ছে না, বরং তাদের সংগ্রাম ও দুর্দশা দিন দিন বেড়ে যাচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠী এবং বিশ্লেষকরা একমত যে ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজার ভিতরে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। অনেক সময় সহায়তা প্যাকেট পুড়িয়ে দেওয়া হয়, লুটপাট হয়, অথবা অস্থিতিশীল পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি দরিদ্রগ্রস্ত ও দুস্থ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। এই কারণে গাজার সমাধান মানুষের দুর্দশা ও ক্ষোভ ক্রমশই বেড়ে চলেছে। গাজার সংকট এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ রক্ষাকারী খাদ্য, পানি, ঔষধের জন্য মরিয়া। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে সহায়তার সঠিক বণ্টন ব্যাহত হচ্ছে, যা এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাপকভাবে বিপন্ন করছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গাজার বিভিন্ন সীমান্ত পয়েন্টে ত্রাণ সামগ্রী প্রবেশ কাঠামো নিয়ন্ত্রণ করছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গাজার অবস্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবরোধ সহায়তা প্রবাহের আহ্বান জানিয়েছে। দীর্ঘ সংঘাতের কারণে গাজার মানুষের মানবিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত হচ্ছে। গাজার মানুষের এই বেদনার্থক শোক ও মানবিক সাহায্যের জন্য অনবরত অপেক্ষা আন্তর্জাতিক সমাজের কাছে একটি স্পষ্ট আহ্বান। গাজার ক্ষতিগ্রস্ত জনগণ খাদ্য ও চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা দ্রুত এবং অবাধে পৌঁছে দিতে হবে। শুধুমাত্র এভাবেই গাজার মানুষের কষ্ট লাঘব সম্ভব এবং তাদের জীবনমরণ সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। রাজনৈতিক অস্থিতিশীলতা ও সংঘাতের বাইরে গাজার মানুষের মৌলিক মানবিক অধিকার রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগ এখন সময়ের দাবি।